সরি, আমার বাবা রিটায়ারমেন্টে গিয়েছে আমি অনেক আগে। আমি বাবাকে বলেছি যে আমি শিক্ষক হব। এনটিআরসি কর্তৃপক্ষ আমাকে, আমার বাবাকে বারবার সমাজে অপমানিত করছে। আমরা বিগত 8 মাস ধরে আন্দোলন করে আসছি এবং তাদেরকে বারবার বলছি যে আমরা শিক্ষক হতে চাই। আমরা যথেষ্ট মেধা এবং যোগ্যতায় 18,65,719 জন প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে আমরা এখানে এসেছি। আমরা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি না। আমরা আমাদের মেধায় যে সনদটা অর্জন করেছি তার বিনিময়ে আমরা চাকরি চাচ্ছি। আমরা শিক্ষক হতে চেয়েছি, আমরা জাতি গঠনে ভূমিকা রাখতে চেয়েছি। আমরা চেয়েছি আমাদের মেধায় যে আমরা সনদ অর্জন করেছি তা আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে, আমরা শিক্ষাদানের মাধ্যমে একটা জাতি গঠন করতে পারবো। কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ বরাবরের মতোই আমাদেরকে অপমান এবং অবহেলা করছে। এখন আবার 19তম সার্কুলার অথবা নবম শিক্ষক পদ্ধতি তারা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন কমিটির মাধ্যমে তারা মন্ত্রণালয়ে পরিপত্র জারির জন্য পরিপত্র পাঠাচ্ছে, যেখানে আমরা 18তম সুপারিশ বঞ্চিতরা সনদ অর্জন করেছি এবং আমাদের সনদটি বাতিলের পথে রয়েছে। যদি 19তম সার্কুলার কিংবা নবম শিক্ষক পদ্ধতি শুরু হয় সেখানে কোনো সনদ থাকবে না, তাহলে আমরা যে সনদটা অর্জন করেছি তার মেয়াদ কি 6 মাস? অবশ্যই তার মেয়াদ 6 মাস নয়, কারণ আমরা যে সনদটা অর্জন করেছি আমাদেরকে যথাযথ যোগ্য মনে করে তারা আমাদেরকে সনদ দিয়েছে এবং সেই সনদের ভিত্তিতে যদি তারা আমাদেরকে চাকরি না দেয় তাহলে এই সনদের মূল্য আমাদের কাছে একটা সাদা কাগজ ছাড়া আর কিছুই নয়। আর আরেকটি কথা হচ্ছে এনটিআরসি এবারও 6ষ্ঠ এবং 7মে একই প্রার্থীকে বারবার সুপারিশ করেছে, যার জন্য আমরা আবারও বহু সংখ্যক প্রার্থী ভালো মার্কস থাকা সত্ত্বেও আমরা আবারও নিয়োগ বঞ্চিত রয়ে গিয়েছি। তাই এনটিআরসি কর্তৃপক্ষের কাছে আমার একটা দাবি থাকবে, আমার 18,000 সুপারিশ বঞ্চিত যে ভাই বোনেরা রয়েছে তাদের পক্ষ থেকে নতুন কোনো কারিকুলাম প্রণয়নের পূর্বে যারা সুপারিশ বঞ্চিত প্রার্থী রয়েছে হয় তাদেরকে সরাসরি নিয়োগের আওতায় আনতে হবে, নতুবা সপ্তম প্লেস 2 নামে একটি সুপারিশের ব্যবস্থা করতে হবে, যাতে